মাল ব্লকের তেশিমিলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেমকাঝোড়া গ্রামে কুমলাই নদীর উপর সেতু তৈরির দাবি হচ্ছে এখন মাল বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইস্যু। প্রসঙ্গত, দীর্ঘ 40 বছর ধরে কুমলাই নদীর উপর এই সেতু দাবি থাকলেও কোনো রাজনৈতিক মহলই প্রতিশ্রুতি মতো কাজ করেননি। তবে বর্তমানে ওই নদীর দুই ধারে নতুন রাস্তা তৈরি করে দিলেও সেতু তৈরি করেনি। কিন্তু সেতু যদি হয়ে যায় তাহলে এলাকার প্রায় 50,000 বাসিন্দারা উপকৃত হবে। কারণ নদীর এপারে বেশ কয়েকটি চা বাগান সহ বহু গ্রাম রয়েছে। ওপারে বেশ কয়েকটি হাই স্কুল, প্রাইমারি স্কুল তো আছেই, সাথে মাল সুপার স্পেশালিটি হাসপাতাল সহ সমস্ত রকমের প্রশাসনিক দপ্তর আছে কলেজও। কুমলাই নদীর উপর সেতু তৈরি হলে ওখানকার পড়ুয়া থেকে শুরু করে বাসিন্দারা কম সময়ে মাল শহরে আসতে পারবে। কিন্তু যখন বর্ষাকাল এসে যায় তখন এই নদীর উপর বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। তখন সকলকেই অনেকটা ঘুরপথ হয়ে যাতায়াত করতে হয়। তাই সকলের এখন একটাই দাবি, কুমলাই নদীর উপর সেতু তৈরি করা হোক। রিমা বেগম, মার্জিনা খাতুনের মতো মহিলারা বলেন, এই কুমলাই নদীর উপর সেতু তৈরি হয়ে গেলে আমরা ভীষণভাবে উপকৃত হব। এই নদীটা আমাদের গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে। বর্ষার সময় আমাদের একই গ্রামের মধ্যে দুই পাশের যাতায়াত বন্ধ হয়ে যায়। সেই সময় আমাদের খুব সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়। এলাকার অন্য বাসিন্দা মোহাম্মদ সাহেব সহ অনেকেই বলেন, দীর্ঘ 40 বছর ধরে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেয় কিন্তু সেতু আর তৈরি করে দেয় না। আমরা বহুবার বহু জায়গায় দরবার করেছি কিন্তু কোনো লাভ হয়নি। এই সরকার রাস্তা তৈরি করে দিয়েছে কিন্তু সেতু তৈরি করেনি। এই নদীর উপর সেতু তৈরি হয়ে গেলে 50,000 মানুষ উপকৃত হবে। তাই আমাদের দাবি, দ্রুত সেতুটি তৈরি করার ব্যবস্থা করে দেওয়া হোক। তৃণমূলের অঞ্চল সভাপতি তথা তেশিমিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওয়ারেসু নাম্বিয়া বলেন, ওই সেতুটি অনেক আগেই হয়ে যেত, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা আটকে দেওয়ায় তা সম্ভব হয়ে ওঠেনি। আমরা মন্ত্রীর সাথে এ নিয়ে কথা বলেছি, ওটা প্রশাসনের নজরে আছে, নিশ্চয়ই সেতুটি করা হবে। প্রসঙ্গত, ডেমকাঝোড়া গ্রাম থেকে মাল শহরের দূরত্ব 15 কিলোমিটার। নানা প্রয়োজনে সকলকেই যেমন হাসপাতাল, থানা, স্কুল, কলেজ সহ নানা দপ্তরে আসতে হয়, কিন্তু বর্ষাকালে পাহাড়ে বৃষ্টি হলেই কুমলাই নদীতে জল ভরে যায়। বর্তমানে যে বাঁশের সাঁকো লাগানো আছে সেটাও ভাসিয়ে নিয়ে যায় এই সময়। বাসিন্দারা শীতকালে প্রতি বছর এই সাঁকো বানায় আর বর্ষাকালে সেটা ভাসিয়ে নিয়ে যায়। সেই সময় সকলকেই বড়দিঘি বাজার হয়ে আরও 15 কিলোমিটার বেশি ঘুরপথ হয়ে মাল শহরে যেতে হয়। স্বাভাবিকভাবেই কুমলাই নদীর উপর সেতুর দাবি জোরালো হয়ে দাঁড়িয়েছে। সৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। নদী প্রতিটা বছর যখনই ভোট আসে তখন একটা ভোটের ইস্যু হয়ে দাঁড়ায়, তো কি হলো শেষ পর্যন্ত মনে করো ব্রিজটা হওয়ার কথা ছিল। প্রতি বছর আইসে দেখে যায়, মাইপে যায়, ব্রিজটা তো হয় না। এবার দেখি যদি এবার আবার ইলেকশন আসতেছে, ব্রিজটা কিন্তু ইমার্জেন্সি আমাদের দরকার। ব্রিজটা হলে আমাদের সুবিধা হয়। এটা কোন নদীর উপরে? এটা হচ্ছে কুমলাই নদী। কুমলাই নদীর উপরে? হ্যাঁ, ব্রিজটা এই পারে ওই পারে কতগুলো গ্রাম থাকে? ওই পাশে অনেক গ্রাম আছে, মনে করো 700-800 ঘর আছে। আর কোন কোন গ্রাম আছে ওখানে? ওইখানে আছে মনে করো ডেমকাঝোড়া হবে, এদিকে বেতগুড়ি হবে, ওদিকে নিজামবাড়ি আছে। অনেক জায়গার মানুষ ওই রাস্তা দিয়ে আসে। আচ্ছা, এই পারে মনে করো আমাদের ইয়ে হচ্ছে মাস্টারপাড়া আছে, এদিকেও ডেমকাঝোড়া আছে, এটাও ডেমকাঝোড়া ওয়ার্ড। আচ্ছা, যেখানে দাঁড়ায় আছি এটাও ডেমকাঝোড়া ওয়ার্ড। আচ্ছা, মানে ব্রিজটা হলে দুই পাশের মানুষের সুবিধা হয়। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম এমডি সাহেব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। এখন কোথায় যাবেন? এখন আমি মনে করি নদীতে আসি গোসল করতে। আচ্ছা, তা আপনারা চাচ্ছেন ব্রিজটা হোক? হ্যাঁ, ব্রিজটা হলে আমাদের সুবিধার জন্য। বর্ষার দিন আমরা যে ব্যবসা করি আমাদেরও সুবিধা হবে। বর্ষাকালে এই দিক দিয়ে যাতায়াত? না, এই দিক দিয়ে যাতায়াত করা যায় না, মালবাজার দিয়ে ঘুরে যেতে হয়। মানে অনেক ঘুরতে হয়। ঘুরতে হয়।
মনে করো এই দিক থেকে 10 কিলোমিটার ঘুরে যেতে হয়। আচ্ছা, কোন সাইড দিয়ে ঘুরে যেতে হবে 10 এদিক কিলোমিটার? দিয়ে মালবাজার হয়ে নিউমাল হয়ে ওভারব্রিজ হয়ে যাইতে হয়, ও বাবা, অনেকটা দূর। অনেকটা দূর। ব্রিজটা হলে আমাদের সুবিধা হবে। কি নাম আপনার? এমডি সাহেব। নামটা কি? রেবা বেগম। বাড়িটা কোথায়? ওইখানেই মানে এখানে কি নাম? থাপাবস্তি। মানে ডেমকাছড়া থাওয়া বস্তি। হ্যাঁ, আচ্ছা, এই যে নদীটা এখন দেখতে, এখন তো জল কম, এখন তো জল কম, এখন তো যাতায়াতে কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা নেই। বর্ষাকালে কিরকম কি অবস্থা হয়? দারুণ অসুবিধা। কিরকম? যেমন আমাদের যদি এখানে যদি একটা বা যে কোনো রুগী থাকে তা ব্রিজ দিয়ে ঘুরে যেতে হয়, অনেকটা দূর। মানে একটা দূর আচ্ছা। সংকীর্ণ হয়ে যায় বা বডি হয়ে যায়। তো এখানে এর আগে তো ব্রিজ হওয়ার কথা ছিল না ছিল এখানে? আমার এখানে সেন্টার আছে, এখানে ছিল তো, মানুষ তো 3-4 দিন ছিল, আচ্ছা, মাটি চিকেন ছিল। তো ব্রিজটা তারপরে বলতেছে টেন্ডার হয়ে গেছে, এখনো হলো না। ও পঞ্চায়েত ইলেকশনের হ্যাঁ আগে? হ্যাঁ হ্যাঁ, পঞ্চায়েতের ইলেকশন বাইরে হয়ে গেলে হয়ে যাবে। বেশি দিন আর তারপরে এখন লাগবে বন্ধ না। আর কোনো এখন তো বন্ধ। কি চাচ্ছেন আপনারা? আমাকে ব্রিজ লাগবে, ব্রিজ হলে ভালো হয়, আমারও ভালো, সবারই ভালো। এই নদীটার নামটা কি? কুমলাই। কুমলাই নদী। আচ্ছা, এই কুমলাই নদীর উপরে একটা সেতু হওয়ার কথা ছিল অনেক দিন ধরেই, কি হলো এটা বিষয়? হয়নি তো, হয়নি। মানে আসছিল কেউ মাপামাপি করে গেছিল? হ্যাঁ, মাপামাপি করে গেছে, এমনি মাটি টাটি ছিল। সব পরীক্ষা করে নিয়ে গেছে। কতদিন আগে এটা? প্রায় এই পঞ্চায়েতে ভোটে তো ইলেকশনে তো ছিল, আচ্ছা, এসে করে নিয়ে গেছে। পঞ্চায়েতের ইলেকশনের আগে আগে। হ্যাঁ। তারপরে আর কোনো কিছু নেই কিছু এখন? নেই। তো যখন ভোট বাইর হয়ে গেল তখন আর কোনো খোঁজ খবর নেই, মানে ভোট পেরিয়ে গেলে আর কেউ আসে কেউ না? আসে না। আপনার নামটা কি দিদি? আমার নাম মজিনা খাতুন। আপনি কোথায় বাড়ি আপনার? এই যে পাশে বাড়ি। এটা কি বলবো, গ্রামটার নাম? ডেমকাঝোরা থাপা বস্তি। ড্যামকাজরা থাপা বস্তি। আচ্ছা, তো এখানে কি সেতুটা কি খুব জরুরি? জরুরি তো। জানি তো। আমার বাচ্চা কাচ্চা কত কষ্ট করে পড়াশোনা করে, স্কুলে যায়। ওই যে উমরালি স্কুল আছে ডাঙ্গাপাড়ায়, হুম। কত কষ্ট করে যায়। কোথায় স্কুল আছে? এই যে ডাঙ্গাপাড়া উমরালি। ওই পারে? হ্যাঁ, নদীর ওই পারে। তার মানে এখন তো পারবে যাতায়াত এখন করতে? এখন তো যায়, ওই যে ব্রিজটা দিছে কিন্তু বাচ্চাদের বর্ষাকালে? জন্য। বর্ষাকালে তো যায় না, কতদিন বর্ষাকালে এরকম অবস্থা? প্রায় 6 মাস। 6 মাস হুম। বন্ধ থাকে যাতায়াত? বন্ধ থাকে। তার মানে আপনারা ঘুরে যায়। কি চাচ্ছেন আপনারা? পুলটা চাচ্ছি, পুলটা ব্রিজটা হোক। এটা এই কোন দিক ব্রিজটা দিয়ে? কেউ বোধহয় নিউমালদি হয়ে ঘুরে কেউ যায়। নিউমাল দিয়ে ওই যে শঙ্করী হয় ওই দিক দিয়ে যায়, হ্যাঁ। কেউ বড় ডিগি দিয়ে ওই যে কুমলাই ব্রিজ আছে, হ্যাঁ। ওই কুমলাই ব্রিজ দিয়ে যায়। অনেকটা দূর পড়ে। অনেকটা দূর। আপনারা কি চাচ্ছেন? ব্রিজটা হোক, ব্রিজটা চাই। ব্রিজ হলে আমার সুবিধা হবে। কি নাম আপনার? মজিনা খাতুন। আপনার নামটা কি? আমি মোহাম্মদ মহিদুল ইসলাম। আপনি কি করেন এমনি? আমি প্রাইমারি স্কুল পার্শ্ব শিক্ষক। পার্শ্ব শিক্ষক। আচ্ছা, আমরা আসার সময় দেখলাম যে ড্যামকাঝোরা একটা মানে ড্যামকাঝোরা আসা যাওয়ার যে কুমলাই নদী, একটা ছোট্ট বাঁশের সাঁকো আছে। তো দীর্ঘদিন ধরেই আমরা শুনতে পাচ্ছিলাম যে একটা ব্রিজ হবে কিন্তু হয়নি, কি বলবেন? এটা তো আমরা বিভিন্ন দিক থেকে আমরাও বিভিন্নভাবে দাবি দাবা করেছি এবং লিখিতভাবেও সেটা জানাইছি। লিখিতভাবে জানার সেই প্রমাণ তথ্য আমাদের বাড়িতেও আছে এবং সেগুলো আমরা মিডিয়ার মাধ্যমেও দিয়েছিলাম। তারপর জনমত আমরা লিখছিলাম। যেমন এই নদী বর্ষার সময় বেশি আমরা বিপদে পড়ি এবং এই শীতকালে আমাদের যা এই বাসের সাঁকোতে পারা হওয়া যায়, কিন্তু স্কুলের বাচ্চা এবং বিবাহিত মহিলা যারা মানে ডেলিভারি অবস্থায় থাকে, এই যে ইঞ্জেকশন বা যাওয়া আসা, রাতের বেলায় যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, এই রাস্তা থেকে এই যে বাগানে পার হয়ে যাব, এইখানে হাতি এবং বাঘের উপদ্রব, সেই জায়গায় রাস্তা যাওয়া খুবই কঠিন। এই গ্রাম থেকে নদীর যদি সেই ব্রিজটা স্থায়ী সমাধান হয়ে যায়, তাহলে এখানে প্রায় হাজারো জনসংখ্যা আছে, মানুষ আছে, বসবাস করে। কিন্তু এই দাবিটা আজ পর্যন্ত আমরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং লিখিতভাবে জানাইছি, আজ পর্যন্ত সেই সুরাহা কিন্তু পাওয়া গেল না। কি চাচ্ছেন? একবার মাটিও টেস্ট করা হয়েছিল, বিভিন্ন রকম মেশিন আইনে সেটা টেস্ট করা হলো। আমরা সবাই আনন্দিত যে ব্রিজ হবে, কিন্তু আজ পর্যন্ত সেই ব্রিজের তো দূরের কথা, কোনো খবরও আসলো না, ব্রিজের কোনো কাজও হচ্ছে না। সব নেতা এবং মন্ত্রীর কাছে বিভিন্নভাবে শোনা যায় যে ব্রিজ হবে। দীর্ঘদিনের দাবি। আমরা তো এখানে দেশ স্বাধীন হবার থেকে এখানে আমরা বসবাস করি, কিন্তু আজ পর্যন্ত সেই সমস্যার সমাধান হইল না। কীভাবে হবে এটা আজ পর্যন্ত কেউ বলতে পারতেছে না।